নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির বৈশিষ্ট্য কি, আপনাদের ভাগ্য কেমন, কর্কট রাশি যাদের পার্টনার আছেন আপনাদের পার্টনার কেমন মানুষ, আপনাদের ভাগ্যের উন্নতি কখন আসে, জীবনে কি কি রোগ জ্বালা হতে পারে, কখন জীবনে আপনার গোল্ডেন লাইফ আসবে, প্রত্যেকটি জিনিস আমি এই ভিডিওতে বলবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। বিশেষ করে দেখা যায় এরা সবসময়, আগে আমি সম্পর্কের জায়গাটা বলি, এরা ভীষণ অনেক সময় ভেবে চিন্তে কোনো সম্পর্কের সাথে কথা বলে। এদের প্রেমের জীবন ভীষণ ভালো হয়, মানে যখন এরা কোনো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে এবং যখন কোনো কথা দেয় সেই কথাটা লং টাইম রাখার চেষ্টা করে। এদের মানসিকতাটাই প্রথমেই এরকম হয়ে থাকে, তাই এরা সম্পর্কের ব্যাপারে খুব যত্নবেন। শুধু সম্পর্ক তাই নয়, জীবনের বহু ক্ষেত্রে যে কোনো কর্ম বলুন বা এদেরকে আপনি যে কোনো কাজ দিন, এরা প্রত্যেকটা কাজ ভীষণ যত্ন করে করে এবং ছোটখাটো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোর প্রতিও খুব খেয়াল রাখে, যেগুলো অন্যান্য রাশির তুলনায় কর্কট একটু বেশি খেয়ালি। তাই জন্য এরা একটু সংবেদনশীল হয়ে পড়ে। অনেক সময় এদের অনেক কিছু বিষয়ে আবেগ কাজ করে, ভীষণ আবেগ কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা যদি যে কোনো লাক্সারিয়াস প্রভাবশীল জিনিস এবং লিকুইড জাতীয় কোনো জিনিস ব্যবসা বাণিজ্য করে, যদি ব্যবসার মধ্যে থাকেন তাহলে এই সব জাতীয় ব্যবসাতে এরা খুব উন্নতি করে। আর চাকরি যদি করে তাহলে গভর্নমেন্টের চাকরি, যেহেতু সরকারি চাকরির অনেকের প্রবণতা থাকে, সেটা কিন্তু অবশ্যই চার্টেও একবার দেখে নেওয়া উচিত। সেখানে কিছু কিছু প্ল্যানেট কানেকশনগুলো থাকে, সেগুলো থাকলে আরো বেশি ভালো হয়। নাহলে আদারওয়াইজ এরা যে কোনো, আমি বলবো যে একটুখানি লিকুইড মানে হার্ডনেস এই ব্যাপারটাতে একটু না, যে একটুখানি লিকুইড জাতীয় কোনো কাজের মধ্যে থাকলে, চাকরির মধ্যে থাকলে সেই জায়গাগুলোকে যদি একটু পড়াশোনা করে বা শিক্ষাগতা বা শিল্প জাতীয় কিছু, এগুলোতে ওদের মনোনিবেশ করাটা বেশি ভালো। কেননা এরা যেহেতু চন্দ্র একটু সৃজনশীল প্ল্যানেট, সেজন্য একটু আর্টিস্টিক মনোভাব থাকবে এদের। যে কোনো জিনিসের সৌন্দর্যটা এদের আগে খুব চোখে পড়ে। একটু আঁকা, গান, নাচ, সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা, এগুলোর মধ্যে একটু মনোভাব থাকে। যেহেতু এরা দায়িত্বশীল হয়, সেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের কাছে অনেক সময় অনেক কিছু দায়িত্ব এসে পড়ে। আপনারা দায়িত্ব এড়িয়ে থাকতেও পারবেন না, কারণ জীবনে যেহেতু আপনারা সংবেদনশীল, আপনি যদি দায়িত্ব এড়িয়ে থাকেন তাহলে কারোর সূক্ষ্ম সূক্ষ্ম কথাকে আপনি মাইন্ড করে ফেলতে পারেন। তাই আপনি যত দায়িত্ব থাকবেন, যত কাজের মধ্যে থাকবেন, তত আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। মোটামুটি 23-24 বছরের পর থেকে এদের জীবনে ভালো দিন শুরু হয়ে যায়, ভালো জায়গা তৈরি হয়ে যায় 23-24 পর থেকে। মোটামুটি আপনাদের শুভ রংটা হচ্ছে সাদা। সাদা রংকে আপনারা যতটা পারবেন একটুখানি নিয়ে চলার চেষ্টা করুন। সাদা রংটাকে নিয়ে চললে কি হবে, আপনার মধ্যে ওই শান্তিটা বিরাজ করবে। দেখবেন আপনি নিজেও একটুখানি পরখ করে দেখবেন, যেদিন আপনি সাদা রং পরে কোথাও অনুষ্ঠানে যাচ্ছেন বা বাড়িতে বসছেন, দেখবেন আপনার কোথাও একটুখানি শান্তি মিলছে। নিজেদের জায়গা, জমি, ফ্ল্যাট, বাড়ি, এটা কিন্তু আপনাদের হবে। যদি আপনার বাবার বা স্বামীর, হাজবেন্ডের বা আপনার ওয়াইফের বাড়ির কারোর কাছ থেকে পাওয়া কোনো জিনিস, যতই আপনি যাই কিছু পান না কেন, নিজে একটা সময় আপনি কষ্ট করে অনেক কিছু করতে পারবেন। আপনাকে সেই মেন্টাল
জায়গাটাকে একটুখানি স্থির করতে হবে। যেহেতু চন্দ্র মাঝে মাঝে কি করে, একটা চঞ্চলতা কিন্তু মাঝে মাঝে দেয় আপনাদেরকে, ওই চঞ্চলতাটাকে আপনাকে দূর করাতে হবে। এই চঞ্চলতাটা যত আপনি তাড়াতাড়ি দূর করিয়ে ফেলবেন, তত তাড়াতাড়ি দেখবেন আপনি অনেক জায়গায় আরো শক্তভক্ত হয়ে গেছেন। যেহেতু আপনারা সম্পর্কগুলোকে খুব ভালোবাসেন, তাই প্রত্যেকটা সম্পর্ক থেকেই আপনারা কিছু না কিছু লাভের আশা করেন। এটাকে আমি অনেকে মনে করেন কর্কট রাশির একটুখানি স্বার্থপর, একটু স্বার্থান্বেষী, অনেকে মনে করেন, আমি অনেক ভিডিওতে অনুষ্ঠানে দেখছিলাম, কিন্তু আমি এটাকে এমন বলবো না। দেখুন, আমরা এটা তো মনে করি যে আমরা যে কোনো মানুষের সাথেই চলি না কেন, যে কোনো ভাবেই চলি না কেন, যে যাই কিছু করি না কেন, জীবনে একটা জায়গায় কিন্তু ভীষণ আমাদের দরকার, যে যে মানুষটার সাথে মিশছি সেই মানুষটা যাতে আমাকে পজিটিভ একটা ওড়া দেয়, তাই না, বা তার কাছ থেকে পজিটিভ যেন আমি কিছু পাই। তো এই ভাবনা চিন্তা খারাপ তো নয়। আমি যেন তার কাছ থেকে কোনো উপকার পাই। আমি কি চাইবো যে কেউ আমার ক্ষতি করুক, কেউ আমার অপকার করুক? আমি তো নিশ্চয়ই চাইবো না। আবার অনেকে বলে যে কর্কট রাশি যেহেতু এর সিম্বলটা হচ্ছে মানে কাঁকড়া বিছে বলছি, সরি, কাঁকড়া, তো সেহেতু কি হয় যে অন্য মানুষকে টেনে নামানোর একটা ক্ষমতা এদের মধ্যে থাকে। অনেকে বলে, দেখুন আমি আপনাদেরকে বলি, এদের রাশির লোকেদের সাথে এদের বিশেষ করে সেভাবে মিল হয় না। দেখবেন একটা বালতি দেবেন, অনেক কাঁকড়া থাকলে একটা কাঁকড়া উঠে বাইরে বেরিয়ে গেলে অন্য কাঁকড়া টেনে ধরে, কিন্তু অন্যান্য প্রথমত জিনিসের সাথে কেউ আমরা কাঁকড়া রাখি না। তো এরকম ভাবনা কিছু নাই। এইসব অনেক রাশিফলের ভিডিও আপনারা দেখেন, এগুলো দেখে আপনাদের মাথায় নানা রকম ঢুকিয়ে নেন যে হ্যাঁ উনি বলেছেন এই জিনিসটা খারাপ বা আমার এই স্বার্থ ব্যাপার। একদমই এইসব কিছু ভাবার দরকার নেই। দেখুন, প্রত্যেকটা মানুষই চাই যে আমার গণ্ডি থেকে বেরিয়ে আমি আরো বড় করে কিছু ভাবতে, বড় করে কিছু করতে। আপনারা কিন্তু পারবেন, একবার ভেবে দেখুন, একবার উঠে আপনারা দাঁড়ালেই পারবেন। কারণ আপনাদের প্রথমত কোনো শত্রু কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটাকে রাখতে শিখুন। এবং আপনার ভিতরের সত্তাকে চট করে বের করে নেওয়াও কারোর ক্ষমতা নেই। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে শ্রদ্ধা করেন, আপনি যাকে সম্মান করেন, আপনার যে জিনিসটাকে ভালো লাগে, সেখানটা ছাড়া আপনি আর কোথাও আপনার নিজস্বতাটাকে বিক্রি করেন না, আপনি নিজস্বতাটাকে কোথাও প্রকাশও করেন না। তাই আপনি যেহেতু বেছে বেছে মানুষকে প্রকাশ করেন, সেজন্য আপনার আত্মশক্তি একদম পারফেক্ট থাকবে। যারা আপনাদের পার্টনারশিপে আছেন, দেখবেন বিশেষ করে কর্কট রাশির সঙ্গে বিশেষ করে দেখা যায় বৃশ্চিক রাশির একটা মিল থাকে এদের, যেহেতু এটাও কাঁকড়া একই টাইপের কিছুটা, তো কিছুটা বন্ধুত্বের জায়গা, পার্টনারশিপের জায়গা, এগুলো আপনারা করতে পারেন। তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ অনেকটা ভালো হবে। এই জায়গাগুলোকে মোটামুটি নিয়ে চলুন। আর দেখুন, ছকে কি হয়, কিছু কিছু জায়গায় এমন ডিস্টার্ব হঠাৎ করে কর্মজীবনে চলে আসে, বিবাহিত জীবনে চলে আসে, সেগুলো আসতেই পারে। কারণ দেখুন, সবাই তো আর ছক অ্যানালাইজ করে বা কাউকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে বিয়ে থা করছে না, অনেকে অনেক সময় হঠাৎ করে ফেলে, কিন্তু এখন এগুলো করবেন না। প্রথম কথা, ছকটাকে আগে বিয়ের আগে জটক বিচারটা করাবেন। কারণ কর্কট রাশির একটা থাকে, বিবাহিত জায়গাটা কিছু জায়গায় ডিস্টার্ব হঠাৎ করে আসে, সেজন্য বলবেন যে কোনো জায়গাটা আগে অ্যানালাইজ করতে একবার জটক বিচারটা করিয়ে নেবেন, ব্লাড রিপোর্টটা একবার করিয়ে নেবেন, যেগুলো আমাদের দরকার সেগুলো করাবেন, করিয়ে তারপর বিবাহের জায়গায় প্রবেশ করুন, আপনাদের জন্য ভালো হবে। আপনাদের যেহেতু সন্তানের জায়গাটা একটু অনেক সময় ডিস্টার্ব থাকে, হ্যাঁ, আপনি যেহেতু মাতৃকারও গ্রহ আপনার অধিপতি হয়ে যাচ্ছে না চন্দ্র, তাহলে সেখানে কি হয়, চন্দ্র কিছুটা সন্তানের জায়গাটা দুর্বলতা একটা প্রকাশ থাকে, সন্তানের একটুখানি রোগ জ্বালা, সন্তানের পিছনে একটি মেডিকেলি খরচা, এগুলো মাঝে মাঝে হতে থাকে। তো সেই জন্য বলবো যে এগুলো একটু অ্যানালাইজ করে আগামী দিনে বেরোন। আর যদি এরকম কোনো জায়গায় ডিস্টার্ব আপনার আসে বা আপনার দাম্পত্য জীবনে বা আপনার সন্তানের জীবন, সঙ্গে সঙ্গে নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে ভিজিট অ্যামাউন্টটা আছে আপনাকে বলে দেবে, ভিজিট অ্যামাউন্ট পেমেন্ট করে অনলাইন বা চেম্বারে একবার যোগাযোগ করবেন। এইগুলো ভিডিও থেকে আপনি কারোর ভিডিও দেখে, এই যে ভিডিওতে অনেক ক্ষেত্রে যে বশীকরণের কোনো মন্ত্র দিচ্ছে, অবাধ্য সন্তানের কোনো টোটকা দিচ্ছে, টিপস দিচ্ছে, দেখবে আমি পছন্দ দিই না। কারণ এই টিপসগুলো, টোটকাগুলো করা
কতটা ভালো আমি জানি না, কিন্তু কতটা খারাপ সেটা আমি জানি। কারণ আপনার যদি কোনো জায়গায় মিস হয়, কোনো যদি ভুল আপনি কিছু করেন, তাহলে কিন্তু আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে, আপনার জীবন ধ্বংস হতে পারে। তাই ডাক্তারের কাজ অপারেশন করা, ডাক্তারকে দিয়ে অপারেশন করান। নিজে ডাক্তারি ফলাতে গেলে পরবর্তী সময় এমন কিছু খরচা আপনার বেড়ে দাঁড়াবে, এমন কিছু আপনি নষ্ট করে বসবেন, সেই জীবনটা শেষ করে দেওয়ার থেকে অনেকটা ভালো আপনাকে যে যেটাই পারদর্শী তার মতো করে সেটাই চলা। তো যেটা বলছিলাম, কর্কট রাশি, কর্কট রাশির ভবিষ্যৎ বললাম 22-23 বছরে মোটামুটি সেটেলড হয়ে যায়। আত্মশক্তি থাকলে অনেক দূর এরা যেতে পারে। এদের বিশেষ করে যে কোনো একটা জিনিসের প্রতি ন্যাক থাকে, একটা জিনিসের প্রতি যদি এরা ন্যাক দেয়, ধৈর্য দেয়, সেটাতে এরা উন্নতি করে। আর এদের রিলেশন সম্পর্কগুলো খুব ভালো অটুট বন্ধনে জড়িত থাকে। খারাপগুলো মাথা থেকে বাদ দিন, খারাপ হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, ভালোগুলোকে নিয়ে চলুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। প্রত্যেকটা রাশির ভিডিও আছে, আপনার পার্টনার কেমন হবে, আপনার রাশি কি সেটা একবার দেখে নিন। প্রত্যেকটা রাশির ভিডিও আছে, একবার দেখে নিন ভিডিওগুলোতে। যত দেখবেন তত আপনার পার্টনারদের চিনতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন, বুঝতে পারবেন। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী সবসময় আপনার সাথে আছি। ধন্যবাদ, আবার দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।